নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা সুশাসন, একটা গুড গভর্নেন্স একটা রাজ্যকে কোথায় নিয়ে চলে যেতে পারে তার কিছু সিমটম, টুকরো টুকরো সিমটম আমরা আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে পেশ করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিধানসভার ভেতরে গুন্ডা দমনের ক্ষেত্রে বা এই সাম্প্রতিককালে কলকাতায় ককরোচ পার্টির একটি নির্দিষ্ট আন্দোলন, দিল্লির আন্দোলন, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কলকাতায় যে মহামিছিল হয়েছিল বামেদের নেতৃত্বে, বাম ছাত্র যুব নেতৃত্বে, এবং সেখানে শেষ পর্যন্ত পুলিশ এবং সাংবাদিক পেটাও অভিযান চলেছিল, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি একদম বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন যে আপনারা দেখতে থাকুন, কয়েকদিনের মধ্যে আমরা কী কী ব্যবস্থা নিই। তার মধ্যে 70 জন ইতিমধ্যে আইডেন্টিফাইড, 11 জন শ্রীঘরে। সেই 11 জনের ছবি আপনারা এই মুহূর্তে নতুন বাংলায় আপনারা দেখছেন, যাদের মধ্যে রয়েছেন ইরফান খুরশিদ, রয়েছেন মোহাম্মদ আলমগীর, রয়েছেন আরশাদ আলী, রয়েছেন মোহাম্মদ মাইনুদ্দিন, রয়েছেন ইমরান আহমেদ, রয়েছেন খালিদ রেজা, রয়েছেন জামিন আহমেদ, রয়েছেন মহসিন খান, রয়েছেন দীপক ভৌমিক, রয়েছেন মোহাম্মদ আফজল, রয়েছেন মোহাম্মদ আফরাজ। এই 11 জন এখনও পর্যন্ত লালবাজারে শ্রীঘরে পৌঁছেছেন। তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে বিচার ব্যবস্থা শুরু হচ্ছে এবং পরিষ্কারভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন কয়েক প্রজন্ম মনে রাখবেন যে এদের কী কী শাস্তির ব্যবস্থা আমরা করছি। আমি সাম্প্রতিককালে একটি ছোট্ট ঘটনার কথা আপনাদের বলবো। আপনারা জানেন পার্ক স্ট্রিটে একটি ফেক প্রচার করে বেশ কিছু লোকজনকে রাস্তায় পার্ক সার্কাসে নামানো হয়েছিল এবং পুলিশের সঙ্গে একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়েছিল। আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি স্পটে পরের দিন পৌঁছেছিলেন, পৌঁছে বলেছেন যেসব পুলিশ কর্মীদের গায়ে হাত দেওয়া হয়েছে আমি বলবো যে প্রত্যেকটি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং একাধিক গ্রেফতারি হয় এবং একাধিক লোক এখন জেলের মধ্যে রয়েছেন এবং খুব দ্রুত পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণে এনে পুলিশের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পার্ক সার্কাস কেন্দ্রে। এবং পার্ক সার্কাসের পর সেই জাতীয় ঘটনা কিন্তু ঘটানোর কেউ সাহসটা কলকাতার মাটিতে পাচ্ছিল না। এই বামেদের মিছিল অর্থাৎ ককরোচ জনতা পার্টি যে আন্দোলন দিল্লিতে হচ্ছিল তার প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের যারা বামপন্থী ছাত্র যুব রয়েছেন তারা রাস্তায় নেমেছিলেন, দীর্ঘ একটা মিছিল করেছেন এবং সেই মিছিল যখন ডরিনা ক্রসিংয়ে পৌঁছয় তখন সেখানে এই ইরফান খুরশিদ থেকে মোহাম্মদ আলমগীরদের দাপট দেখা যায়। সেখানে সাংবাদিকরা নিগৃহীত হন, পুলিশ নিগৃহীত হন এবং শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি বলে দেন যে আমরা যা যা ব্যবস্থা নেব আগামী দিনে সারা জীবনের মতো শিক্ষা পেয়ে যাবে, কয়েকটি প্রজন্ম শিক্ষা পেয়ে যাবে। এখন দেখার যে শেষ পর্যন্ত 11 জনকে যে গ্রেফতার করা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমরা 70 জনকে ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি। এরা কি সবাই বাড়িতে আছেন না? গতকাল যেমন রিপোর্ট পাচ্ছিলাম যে 2 জনকে বেলঘড়িয়া দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর থেকে ধরা হয়েছে এবং তারা রাজ্যের বাইরে পালিয়ে যাচ্ছিলেন। এই 70 জনের মধ্যে একাধিক ব্যক্তি হয়তো এরকম হতে পারে, রাজ্যের বাইরে পালাতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত যদি রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ যথাযথ ভূমিকা পালন করছেন, যা এখন করছেন, তাহলে কিন্তু এরা কেউ বাইরে থাকবেন না। ইতিমধ্যে লালবাজারে 11 জন শ্রীঘরে গেছেন, তাদের ছবি এবং নাম আপনাদের কাছে দেখালাম। আমি এই প্রসঙ্গেই খালি বলি যে সিএ আন্দোলনের সময় যারা বিভিন্ন থানা পুড়িয়েছিলেন, বিভিন্ন স্টেশন পুড়িয়েছিলেন, তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কী ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। 2.5 দিন ধরে রেলের তরফ থেকে বারবার রাজ্য প্রশাসনকে অবহিত করা হয়েছিল যে আপনারা দ্রুত ব্যবস্থা নিন। প্রায় 250 কোটি টাকার ক্ষতি হয়েছিল রাজ্যের কেন্দ্রীয় রেল দপ্তরে এবং রাজ্য কোষাগারেরও একাধিক এই থানাগুলো সমস্ত পুড়িয়ে দেওয়ার ফলে যে ক্ষতি হয়েছিল সে ক্ষতি কিন্তু আজও রিকভার্ড হয়নি। আমরা দেখেছি ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়ে পড়ে থেকেছে 9 ঘন্টা। এ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেননি। বলতে আজকে যখন এই ককরোচ পার্টির এই আন্দোলনকে কেন্দ্র করে যখন এই হুলিগানরা রাস্তায় নেমেছিলেন এবং তারা পুলিশ এবং মিডিয়াকে একসঙ্গে আক্রমণ করলেন, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই 11 জনের প্রাথমিকভাবে গ্রেফতারিটা একটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের মাটিতে সিএ আন্দোলনকে কেন্দ্র করে যে ক্যা ছি করতে করতে যে ধ্বংসাত্মক আন্দোলন হয়েছিল, কিংবা রামনবমীর এর সময় অনুষ্ঠানের দিনে যেভাবে রিষড়া, শিবপুর, ডালখোলা অশান্ত হয়েছিল এবং শেষ পর্যন্ত এনআইএকে ছুটে আসতে হয়েছিল, এক্ষেত্রে কিন্তু এনআইএকে ছুটে আসতে হবে না। এখানে রাজ্য প্রশাসন করে দেখাচ্ছে যে একটা সরকারের রাজধর্ম কী পালন হওয়া উচিত, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে করেননি। আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি আরেকবার কুর্নিশ জানাবো রাজ্য প্রশাসনকে, আগামী দিনে যে কোনো ধরনের এই জাতীয় হিংসাত্মক আন্দোলন হলে শুধু এদের জেল নিশ্চিত করে না, এদের যারা মাথায় মেন্টার থাকবেন, যারা প্রভোকেশন তৈরি করবেন, তাদেরও জেলের মধ্যে নিয়ে যাওয়াটা দরকার। আমি 2টো গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে এই মুহূর্তে দেব। আমরা দেখছিলাম যে বামপন্থীদের তরফ থেকে বলা হচ্ছে
যারা এই ধ্বংসাত্মক কাজ করেছেন তারা আমাদের কেউ নয়, বহিরাগতরা ভেতরে ঢুকেছিল। যে মিছিল বামপন্থীরা সংগঠিত করছে সেখানে বহিরাগতরা ঢোকার সময় বামপন্থীদের স্লোগান কী ছিল জানেন? স্লোগান ছিল গদি মিডিয়াকে আক্রমণ করবেন না, অর্থাৎ সেই কথার মধ্যে সেখানে প্রভোকেশনটা ছিল এক। দ্বিতীয়ত হচ্ছে ককরোচ পার্টির তরফ থেকে বলা হয়েছে যে আমরা মিছিলের জন্য অনুমতি চেয়েছিলাম পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে, কিন্তু আমরা মিছিলের অনুমতি পাইনি, ফলত আমাদের এই মিছিলে যাওয়ারই কোনো প্রশ্ন নেই। কিন্তু যারা গিয়েছিলেন তারা কারা? তারা কেউ ককরোচ পার্টির সদস্য নয় বলে প্রেস কনফারেন্স করলে হবে? আজকে যে হিংসাত্মক আন্দোলন পশ্চিমবঙ্গের মাটিতে দেখেছে তার দায় তথাকথিত পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে হঠাৎ গজিয়ে ওঠা ককরোচ পার্টিকেও নিতে হবে, এবং বামপন্থী ছাত্র যুব নেতা যারা ওই স্লোগানটা দিয়েছিলেন যে গদি মিডিয়াকে আক্রমণ করবেন না, তারা জীবন জীবিকার জন্য কাজ করছেন, অর্থাৎ ওই কথার মধ্যেও যে লুকিয়েছিল প্রভোকেশন। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, এই যারা সে মাইক্রোফোনে এই স্লোগানটা এই ঘোষণাটাও করেছিল তাদেরও এবার ইনভেস্টিগেশনের আওতায় নিয়ে আসা হোক, অপরাধী চিহ্নিত হলে তাদেরও এই 11 জনের মতোই যাতে ডেস্টিনেশন শেষ পর্যন্ত জেল জীবন হয় সেটাকে নিশ্চিত করা দরকার, কিন্তু বাংলার মানুষ এই মুহূর্তে সেটাই চাইছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম, এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে।